নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখা শেষ নাই। বাড়ি থেকে আমরা যখন বার হচ্ছিলাম তখন মানে মেঘলা মেঘলা আকাশ ছিল, তো আমরা খুব আনন্দ করছিলাম যে অনেকদিন পরে বৃষ্টি হবে। কিন্তু এইখানটা দেখতে পাচ্ছ মেঘলা আকাশ আছে কিন্তু বৃষ্টি হলো না। কি করছো দাদাই? পাটা ধোয়া হয়ে গেছে কিন্তু জুতোটা নোংরা হয়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি। তো আজকেও কিন্তু আবার যাচ্ছি আন্দরপোতাতে। আর এখন এমন একটা ব্যাপার হয়েছে যে একটু কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হলে আমরা চলে যাই আন্দরপোতাতে, কারণ ওই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। আর মেনলি কিন্তু লাকির জন্য যাবো ভেবেছিলাম, কিন্তু লাকির পড়া, ওই জন্য আনফরচুনেটলি ও যেতে পারছে না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছে, আমরা ঈদের দিন গেছিলাম, সেরকম ভাবে ভালোভাবে ঘোরা হয়নি। মানে এত গ্যাদারিং ছিল, এত ক্রাউড ছিল, তার জন্য আমরা কিন্তু ভালোভাবে ওখানে আনন্দ করতে পারিনি। তাই মনে করছি আর একদিন যাবো, ইচ্ছা ছিল, তো সেই দিনটাই আজকে ফাইনালি চলে এলো। তো এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বার হবো, তাই তো? তো এখন বাজে 4টে, আর এখন আমরা বার হচ্ছি। আর বাইকটা এখন বার করতে হবে। আর বাইরে আমরা তো বেরোলেই বৃষ্টি হয়, দেখা যাক আজকে বৃষ্টি আসে কিনা। হালকা হালকা মেঘলা মেঘলা আকাশ করছে, কিন্তু কোনো রকমই বৃষ্টি হচ্ছে না 2-3 দিন ধরে। এখানটায় লিসা দেখতে পাচ্ছি মানে জামা কাপড়গুলো তুলে রেখে দিচ্ছে যদি বৃষ্টি আসে। তবু এই মেঘলা মেঘলা আকাশ করেছে, কিন্তু আজকে বৃষ্টি আসবে। তো আমাদের মানে আমরা যেদিন বার হবো সেদিন বৃষ্টি হবে না, এরকম একটা ব্যাপার। মানে যেদিন বার হবো সেদিন বৃষ্টি হবেই, এরকম একটা ব্যাপার। এতদিন ধরে বৃষ্টির জন্য ওয়েট করছিলাম, যে কোথাও বার হচ্ছিলাম না, যে এত গরমে বার হবো না কোথাও। আর আজকে কিন্তু ফাইনালি একটু রেডি হয়ে বার হয়েছি, আর এখন করেছে মেঘলা মেঘলা আকাশ। কত দূর যেতে পারবো বলতে পারছি না, তো চলো। তো আমরা এখন এসে পৌঁছলাম এই মাত্র। আর এখানে এসে যা আবহাওয়া দেখছি, মানে এত সুন্দর লাগছে, কারণ দেখতেই পাচ্ছ মানে ভয়েসটা কিরকম হাওয়া হচ্ছে এই জায়গাটা। দেখো তাহলেই তো বুঝতে পারবে, মানে আজকে লোকজনের ভিড় নেই, কিন্তু এত হাওয়া, মানে আমাদের বাড়ির ওদিকে তো হাওয়া হচ্ছে, এটা জল মানে একদম হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। সত্যি এই জায়গাটা আসলে মনে হয় প্রকৃতির একটা আলাদা নেচার আছে, সেই নেচারটা এত সুন্দর লাগছে। মানে আজ পর্যন্ত আন্দুলপোতাতে এতবার এসেছি, ফার্স্ট টাইম এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর মানে লোকজনও তেমন নেই, মানে ভিড়ও কম, মানে এই ফার্স্ট টাইম ভালোভাবে একটু এনজয় করতে পারবো। এগুলা দিনেই যেন বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানটায় গিয়ে বসি একটু। তো এই জায়গার লোকেশনটা একবার দেখো, এত সুন্দর লাগছে। যদিও ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখাচ্ছি বলে অনেকটা লাগছে। তো লিসা এখানটায় বসে পড়েছে। চলেছে, উঠে এসো উঠে এসো। জুতোগুলো দাও, নাহলে পায়ের তলায় কাদা। এই সাইড দিয়ে এসো, এই সাইড। তো এইখানটায় নেমেছে, এখন পা পড়বে, এবার পড়বে। ওইখানটায় যা অবস্থা দেখো, এইখানটায় আমার জুতোটার কি অবস্থা। আমার পাটা ছেড়েই দাও। মজা করতে গিয়ে ওইখানটায় নেমে এত সুন্দর লাগছে না এই জায়গাটা। কি করছো দাদাই? পাটা ধোয়া হয়ে গেছে কিন্তু জুতোটা নোংরা হয়ে গেল। পড়ে গেলে কি অবস্থা হবে। কোথায় উঠছে দেখো। তুমি আমাকে উঠতে বলেছো, মিথ্যা কথা নাটক করছো। আমি উঠতে বলেছি। হ্যাঁ, আমি এখন কত উঁচুতে, কি ভালো লাগছে। একটা ছবি তুলে দাও না। তুমি আমাকে উপরে তুলেছো, তুমি নামো, শিগগিরই এসে হাত ধরো। আমি কোথা দিয়ে হাত ধরবো? দেখো কোনখানটায় নামতে পারছি না, শিগগিরই হাত ধরো। আস্তে আস্তে পা দিয়ে নাও। পড়ে যাবো না তো? না, আমার যা ওয়েট। তো লিসার ছবি তুলতে আমাকে এখন কোথায় নামতে হচ্ছে দেখো। এই কাদা তো এখানটায়, পড়ে যাওনি তাই কপাল ভালো। ও কিন্তু হেভি লাগছে। আর ওইখানটায় বসে রয়েছে, এই জায়গার লোকেশনটা দেখো।
আমার ছবি তুলে পায়ের অবস্থা দেখো, এইবারেই পড়লো। কিন্তু আমরা দারুণ দারুণ ছবি তুলেছি। আর বাড়ি থেকে আমরা যখন বার হচ্ছিলাম তখন মানে মেঘলা মেঘলা আকাশ ছিল, তো আমরা খুব আনন্দ করছিলাম যে অনেকদিন পরে বৃষ্টি হবে। কিন্তু এইখানটা দেখতে পাচ্ছ মেঘলা আকাশ আছে কিন্তু বৃষ্টি হলো না, বৃষ্টির কোনো আর বৃষ্টি হবেও না এরকম একটা ব্যাপার। আর এখন কিন্তু এই বিকেলের দিকটাই লোকজন আস্তে আস্তে আসছে, যদিও এখন সন্ধ্যের সময় হয়ে গেছে। ফুচকা কাকু চলে এসেছে, দেখো আমার ফুচকা কাকু। তোমার ফুচকা কাকু, ফুচকা আজকে হবে না। আমি চলে যাচ্ছি, বিলটা তুমি দিয়ে দিও। কি হয়েছে? পড়ে যাচ্ছি এখান থেকে। সত্যি হাওয়া দিচ্ছে, মানে ওই দিকটা টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আর টেনে নিয়ে চলে যাচ্ছে, আমাকে রেখে চলে যাচ্ছে। আমার ঘুম পাচ্ছে, হাওয়ায় পুরো চোখ বন্ধ হয়ে আসছে। আর এইখানটায় মানে এত পরিমাণে গরম পড়েছে, রৌদ্র পড়েছে, মানে বৃষ্টি হয়নি তো ওইখানটায় দেখো একদম মাটি দেখা যাচ্ছে, মানে মাটি এইখানটায় তোমাদের জুম করে দেখায়, মানে শুকিয়ে গেছে অনেকটা ঘেরিগুলো। এটাকে ঘেরি বলে না, কি বলে এটা? ভেরি। জলকর ভেরি বলে, ভেরি 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 ভেরি। তুমি কি বলেছো? ঘেরি। ঘেরি বলে কিছু নেই, ঘেরি ওই জলকারে ঘেরিই বলে, কি জানি, আমি হয়তো ভুল বলছি। আর এইখানটায় মোটামুটি সবাই দেখতে পাচ্ছ, এইখানটায় ছবি তোলার জন্য এসেছে। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি একটু আসছি ফুচকা খেতে। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে। এসো এসো এসো। এটা কফি ফ্লেভার। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আইসক্রিম খেতে বসে। এটা অজুহাত যে ঝাল লেগেছে। তো চলো ওই দিকটাই যাবে। কোন দিকে? ওই দিকে। কোন দিকে যাবে? চলো এদিকে একটু তো ঘুরে। এখন কিন্তু বেশ ভালোই লোকজন চলে এসেছে। বললাম না সন্ধ্যের দিকে একটু লোক হবে। এগুলোই করতে হয়, এগুলোই করতে হয়। এগুলো তোমার জুতোর ছাপ দেখো। তো একটা নিয়েছি বলে একাই খেয়ে নিল, আমাকে দিলই। একটুখানি না, আমি দিচ্ছি। অল্প করে খাবার দেবে, বড় খাবার দেবে। কি অসভ্য। খাবো না, না তুমি নাও। বেশিটা খেয়ে যাও। খাবো না, এখন অনেকটা রয়েছে। আমার আবার একটা কিনে দেবে চলো। সেটা এটাই বলো, যার একটা দিতে হবে। তুমি গেলে না বলে ওই কাকুকে গিয়ে বললাম একটা আইসক্রিম ফ্রি দেবে আমাকে। দিয়ে এবারে হচ্ছে কাকু বলছে যে ফ্রি দিতে পারি, 5 টাকার আইসক্রিম দিতে পারবো। কোন আমি তো আবার কোন ছাড়া কিছু খাই না। কাকু বলছে তাহলে আমি দিতে পারবো না। আর কতক্ষণ থাকবে? বেশিক্ষণ থাকবো, চলো ওই পাশটা থেকে একবার ঘুরে তোমার বাড়ি চলে। তো মোটামুটি আমরা বেশ দারুণ এনজয় করলাম, মানে বেশ আন্দুলপোতার এই মেঘলা মেঘলা দিনের মজাটাই কিন্তু আলাদা। যারা এসছো আজকে তারা তো বুঝতেই পারবে যে আজকে এরকম সত্যি খুব ভালো লাগছে। ক্রাউডটা কম ছিল তো তার জন্য একটু বেশি ভালো লাগছে। কি বলছো? কি বলছো? হ্যাঁ, শাহরুখ খান মতো লাগছে। কত হ্যাঁ, তুমি একদম ফুল আসছে, ফুল আসছে কতটা? না, ওই জামা পর্যন্ত। এই পর্যন্ত ঠিক আছে। সরে এসো, বাইক মেরে দেবে। শাহরুখ খানের পোজ দিতে গিয়ে বাইক মেরে দেবে। শাহরুখ খানের মানে টেরা মতো ঠিক আছে না, তোমার মোবাইলটা ধরো না। বাইকে মেরে দেবে। ও এইটা লিসা তখন ছবি তুলছিল। ও বলছে আমাকে শাহরুখ খান দেখাতে চাই যে হ্যাঁ তুমি শাহরুখ খানের বাবা। টপকাস করে গলে যায় দই কিসমিস। কি হয়েছে? বৃষ্টি আসার দরকার আছে তো এইখানটা। এই দুদিন ধরে না শুনছি বৃষ্টি হবে, বৃষ্টি হবে। এই তোমাদের কংগ্রাচুলেশনের কেক নেই? কি কংগ্রাচুলেশনের কেক? এটা নতুন না ট্যাগ না, নতুন যে কেকটা। বৃষ্টি হবে, বৃষ্টি হবে, কি আনন্দ। কি ঠান্ডা হবে। ও ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। খুব তাড়াতাড়ি মানে আজকেই এখনই হতে পারে। আবার কোথায় যাবে? এটা দেবো ওই বাড়ি। আবার ওই বাড়ি যেতে হবে? একটুখানি এই মেঘ করেছে, তাড়াতাড়ি চলো, বৃষ্টি আইবে। তো ভিজতে ভিজতে এইমাত্র বাড়ি এলাম, আর সত্যি খুব ভালো লাগছে কারণ এতদিন পরে বৃষ্টি হয়েছে।
আর চারিদিকে বাড়িতে আসতে হয়েছিল, আমি একটু দোকানে আটকে ছিলাম। তো বাড়ি আসলাম এই কারণেই, কারণ হচ্ছে এসি ফ্রিজের লাইনগুলো সব মানে দেওয়া ছিল, তো সেগুলো সব বন্ধ করার জন্য এলাম। কারণ যেভাবে বাজ পড়ছে তাহলে অনেক কিছু নষ্ট হয়ে যাওয়ার ভয়। আর লিসা তো ওই বাড়ি গেছে জানো। তো মোটামুটি সব বন্ধ আছে, এই ফ্রিজের লাইন টাইনগুলো সব খুলে দিয়েছি। তো সত্যি মানে আজকে মনে হচ্ছে সব ঠান্ডা করে দিয়েছে। ও আর আমি তো একদম পুরো ভিজে গেছি, দেখতেই পাচ্ছ। এখন ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখনো বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনলে তোমরা বুঝতে পারছো। এখানটায় দেখো আর সত্যি এত সুন্দর ঠান্ডা হাওয়া, এরকম হাওয়া খুব কম দেখা যায় যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এখন বাজে 11টা, আর ওই দিকটা এখনো বৃষ্টি হচ্ছে। আর এইখানটায় দেখতে পাচ্ছ রাতের খাবার চলে এসছে। এইখানটা থেকে ডিম, ডাল আর আলুর চোখা, এটা হচ্ছে আমার প্রিয় খাবার। তো এখন রাতের খাবার খাবো। আর লিসা ওইখানটা দেখো কেমনভাবে খাচ্ছে, ছোট্ট একটা। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর একটা না একটা সমস্যা হবে, এতদিন ধরে ভীষণ গরম পড়েছে, আর এখন আজকে থেকে বৃষ্টি হয়েছে, আর তার মধ্যেই লোডশেডিং চলছে।